নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। মাধ্যমিক পাশে নতুন করে আশাকর্মী রিক্রুটমেন্টের এক দারুণ দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে আর কি প্রয়োজন, কিভাবে তোমরা এই ভ্যাকেন্সিটির জন্য ফর্ম ফিল আপ করবে, কোথায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কবে রয়েছে, ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপে কী কী জটিলতা রয়েছে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আপডেট তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করে ইন্সপায়ার করবে। এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আশাকর্মী রিক্রুটমেন্টের নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের যে জায়গায় ভ্যাকেন্সিটি বার হয়েছে সেই জায়গার ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাশে সম্পূর্ণ রিক্রুটমেন্ট। প্রথমে নিয়মাবলীগুলি দেখে নেওয়া যাক। এখানে প্রথম নিয়মাবলী হিসাবে বলা হয়েছে কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে এফ কলাম এ উল্লেখিত সীমাবদ্ধ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে এলাকায় ফর্মটি বার হয়েছে সেই এলাকার বাসিন্দা হতে হবে এবং সেখানকার ভোটার কার্ড থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং 3 নম্বরে বলা হয়েছে সাধারণ প্রার্থীর বয়সের ক্ষেত্রে 1/12/2024 অনুযায়ী 30 থেকে 40 বছর হতে হবে। এটা ভুল রয়েছে, পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি এটা কী হবে। 30 থেকে 40 বছর বয়স হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তপশিলি জাতি উপজাতি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা 22 বছর থেকে অ্যাপ্লাই করতে পারবে। 30 বছর হওয়ার দরকার নেই, 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে বয়স এর প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি তোমাদের জমা দিতে হবে ফর্ম ফিল আপের সময়। 4 নম্বরে বলা হয়েছে যে এখানে প্রার্থীকে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়নি, মাধ্যমিক পর্যন্ত গেছে, তারাও এখানে কিন্তু আবেদন করতে পারে, একথা এখানে বলা হয়েছে। নেক্সট তোমরা দেখে নাও, যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারে। মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু তাদের বিবেচনা করা হবে এবং উচ্চতর ডিগ্রি থাকার জন্য বাড়তি কোনো সুবিধা দেওয়া হবে না। এরপরে দেখে নাও 5 নম্বরে বলা হয়েছে যে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অর্থাৎ এসএইচজি গ্রুপের সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার। 6 নম্বরে বলা হয়েছে যে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি এবং উপজাতির শংসাপত্র থাকতে হবে। এবং 7 নম্বরে বলা হয়েছে যে সকল প্রমাণপত্রের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, যেগুলো তোমরা জেরক্স দেবে ফর্ম ফিল আপের সঙ্গে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এবং এখানে কি কি তোমাদের জেরক্স দিতে হবে, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নির্বাচন তালিকা অনুসারে ভোটার কার্ড, সাম্প্রতিক ভোটার তালিকায় অংশ নাম্বার ক্রমিক নাম্বার যেটা wberms.gov.in ওয়েবসাইটে পাওয়া যায়, সেই ভোটারের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লেখা অংশ তোমাদের দিতে হবে। এর সঙ্গে তোমাদের দিতে হবে কি রেশন কার্ড, তাহলে এখানে দিতে হবে ভোটার কার্ড, রেশন কার্ড এবং পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ভোটার কার্ডের, যেটা wberms.gov.in ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এগুলো জেরক্স তোমাদের ফর্ম ফিল আপের সঙ্গে দিতে হবে। এরপরে কি রয়েছে, জাতিগত শংসাপত্র বা প্রমাণপত্র জেরক্স দিতে হবে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য। এখানে এরপরে বলা হয়েছে গ্রেড 1 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র, যেখানে তোমার নাম রয়েছে তার জেরক্স এবং 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। একটি ফর্মের সঙ্গে সেটি দিতে হবে, অন্যটি সেলফ অ্যাড্রেস খামের সঙ্গে দিতে হবে, একটা সেলফ অ্যাড্রেস খাম দিতে হবে তার মধ্যে। এবং এখানে নিজ ঠিকানা নাম উল্লেখ করে ডাকযোগে 22 টাকার একটা খাম সেলফ অ্যাড্রেস তোমাদের দিয়ে সেই ফর্ম ফিল আপের সঙ্গে দিতে হবে, যেটা 22 টাকার ডাক টিকিট থাকবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অরিজিনালও রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউর সময় তোমাদের এইগুলোই আসল দেখা হবে, অরিজিনালগুলো দেখা হবে। যেটা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারের কলম সেটা তো অরিজিনাল বার হয় না, সেটা তোমাদের ভোটার কার্ডের অরিজিনাল দেখেই তারা বুঝে নেবে। এরপরে এখানে সমস্ত ডকুমেন্টস দেখার পরে প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। পরবর্তী ক্ষেত্রে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন করা যাবে না। বর্তমানে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সাদা কাগজে স্বাক্ষর করা হলফনামা জমা দিতে হবে। তোমাদের একটা কাগজে লিখতে হবে যে আমি বিবাহিত কিনা এবং সেটা স্বাক্ষর করে তারপর দিতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পদ, স্থান মুখবন্ধ খামে রেজিস্টার্ড পোস্টের দ্বারা জমা করা যাবে বিডিও অফিসে অথবা
এখানে শুধুমাত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে, কারো হাতের মাধ্যমে কিন্তু জমা করতে বলা হয়নি। শুধুমাত্র রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে বিডিও অফিসে জমা করতে বলা হয়েছে এবং আবেদনের শেষ দিন হচ্ছে 16/8/2024। 16/8/2024-এর মধ্যে আবেদন করতে হবে এবং এখানে আবেদন করার পর ইন্টারভিউ ভিত্তিতে কিন্তু নির্ধারণ করা হবে কে চাকরি পাবে না পাবে। ইন্টারভিউ হবে 25/9 থেকে 26/9, এই 2 দিন ইন্টারভিউ হবে। পরবর্তী ক্ষেত্রে হয়তো দিনক্ষণ পরিবর্তন হতে পারে, সেটা নির্দিষ্ট বিডিও অফিস থেকে তোমরা জানতে পারবে। এই হচ্ছে তার ডিটেলস বিবরণী। এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে যারা মাধ্যমিক ফেল রয়েছে তারাও আবেদন করতে পারবে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 30 থেকে 40 বছর হতে হবে, আর SC STদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর বয়স হতে হবে এবং যে এলাকায় বার হয়েছে সেই এলাকার বাসিন্দা হতে হবে। এখানে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বয়স 1/12/2024 যেটা দেখলে তার হিসাবে ক্যালকুলেশন করতে বলা হয়েছিল উপরের পাতায়, সেটা 1/12/2024 হবে না, 1/1/2024 অনুযায়ী 30 থেকে 40 বছর জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে বলা হয়েছে এবং SC STদের 22 থেকে 40 বছর বয়স ক্যালকুলেশন করতে বলা হয়েছে। এখানে চলো এবার ফর্মটি আমরা দেখে নিই। এখানে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আশাকর্মী পদে আবেদনপত্র, এখানে প্রার্থীর স্বাক্ষর সহ সাম্প্রতিক ফটো, পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যেখানে আঠা দিয়ে চেটানোর কথা বলা হয়েছে, কোনো পিন বা সেলাই করার যাবে না। এখানে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করা হচ্ছে তার নাম, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে, আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে, আবেদনকারীর জন্ম তারিখ 25/7/2024 অনুযায়ী কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা লিখতে হবে এবং আবেদনকারী স্বামীর নাম ইংরাজি এবং বাংলা দুভাবে লিখতে হবে, পিতার নাম বাংলায় লিখতে হবে, আবেদনকারীর পিতার নাম ইংরেজিতে লিখতে হবে ও বড় হরফে লিখতে হবে। এখানে বসবাসের ঠিকানা, গ্রাম, পিনকোড, পোস্ট অফিস, জেলা, থানা, ফোন নাম্বার, বৈবাহিক স্থিতি, বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা সেটা দিতে হবে। উপস্বাস্থ্য কেন্দ্র বা সাবসেন্টার থেকে হাঁটা পথে বসবাসের ঠিকানার দূরত্ব কত কিলোমিটার দিতে হবে। জাতি হিসাবে সাধারণ না তপশিলি জাতি না উপজাতি দিতে হবে। জাতিগত শংসাপত্রের নাম্বার ও তারিখ দিতে হবে, এখানে তারিখ দেওয়ার ঠিকানা রয়েছে, এখানে নাম্বার দিতে হবে, রেশন কার্ডের নাম্বার দিতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম ও নাম্বার দিতে হবে, অংশের নাম, ক্রমিক নাম্বার, ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারের অংশ এখানে দিতে হবে। এরপরে তোমাদের কি দিতে হবে না, মাধ্যমিক পরীক্ষার নাম, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন যদি পাস করে থাকো তাহলে তোমরা দিতে পারো, WBBSE পরীক্ষা কোন বছর পাস করেছো সেটা দিতে হবে এবং মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার পেয়েছো, অতিরিক্ত বিষয়গুলো বাদ দিতে হবে। ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন অতিরিক্ত বিষয় হিসাবে থাকতে পারে, সেগুলো যদি থাকে অতিরিক্ত বিষয় বাদ দিতে হবে। প্রাপ্ত নাম্বার অতিরিক্ত বিষয় বাদে এখানে পূর্ণমান লিখতে হবে, এখানে প্রাপ্ত নাম্বার লিখতে হবে। এরপরে এখানে তোমার কি তুমি সার্টিফিকেট দিয়েছো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, গ্রামের বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড, তপশিলি জাতি উপজাতি হিসাবে যেটা রয়েছে মাধ্যমিক মার্কশিট, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের কপি, 2 কপি পাসপোর্ট সাইজের কপি, 22 টাকার ডাক টিকিট এবং বৈবাহিক স্থিতির স্বাক্ষরিত হলফনামা, এগুলো সবগুলো রাইট বা না যদি দিয়ে থাকো তাহলে কার্ড দিয়ে দিতে হবে। তারপরে এখানে পূর্ণ স্বাক্ষর করতে হবে, ফুল সিগনেচার বাংলায় করতে পারো এবং তারপর এখানে তারিখ দিতে হবে। এরপর চলে আসো এখানে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে হবে সেটা বলে দিচ্ছি। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, সিউডির পক্ষ থেকে, সিউড়ি সদরের পক্ষ থেকে বীরভূম ডিস্ট্রিক্টের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে রাজ্য মিশন অধিকর্তা গ্রামীণ স্বাস্থ্য মিশন 27/6/2012 তারিখের পত্র অনুসারে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে। সেই অনুযায়ী এখানে বীরভূম জেলার সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশাকর্মী নিযুক্তিকরণের জন্য যারা সেই গ্রামগুলির বাসিন্দা তাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে এবং নিয়মাবলী সম্পর্কে তোমরা আগেই জেনে গেলে, কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও জেনে গেলে। এরপরে তোমরা দেখে নাও যে এখানে কোন কোন গ্রামে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্লক ওয়াইজ। এখানে ব্লক নেম হচ্ছে খয়রাশোল, খয়রাশোল ব্লকের মধ্যে রয়েছে পাঁচড়া, বরহাড়া, পরাশুন্ডি। এখানে সাবসেন্টারগুলোর নাম দেওয়া রয়েছে, বাহাদুরপুর রয়েছে, পরাশুন্ডি রয়েছে, এগুলোতে একটা করে ভ্যাকেন্সি রয়েছে এবং কোথায় নেম অফ দ্য ভ্যাকেন্ট ভিলেজ অর সার্ভিস এরিয়া, সেটা কোথায় তোমাদের চাকরিটা হবে সেই এলাকাটার, গ্রামটার বা ভিলেজটার নাম হচ্ছে নবরসোল, পাথরমেট, বাউরিপাড়া, উত্তর কালীতলা, অরং,
এই এলাকাগুলোতে খয়রাসোল ব্লকের মধ্যে চাকরি হবে। এরপর রয়েছে রাজনগর, যেখানে জ্যোতির্বাজার সাব সেন্টারের মধ্যে একটা ভ্যাকেন্সি রয়েছে। শাকিরপাড়া এলাকায় এখানে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। এখানে তোমাদের বলে রাখি যে এসসি সংরক্ষিত যদি ভ্যাকেন্সি হয় তাহলে এসসি লেখা থাকবে। এন এর মানে হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এসসি হলে এসসি, এসটি হলে এসটি লেখা থাকবে। এখানে তোমাদের ব্লকগুলোর নাম বলে দিচ্ছি। খয়রাসোল, তারপরে হচ্ছে রাজনগর, তারপরে হচ্ছে দুবরাজপুর, তারপরে হচ্ছে মোহাম্মদবাজার, তারপরে হচ্ছে সিউড়ি 2, তারপরে হচ্ছে সিউড়ি 1 এবং শেষে হচ্ছে সাঁইথিয়া। এই 7টি ব্লকে তোমাদের ভ্যাকেন্সিগুলো বার হয়েছে এবং এখানে গ্রামের নামগুলো তোমরা দেওয়া রয়েছে। সেই গ্রামের নামগুলো তোমরা দেখে নেবে। সাব সেন্টারের নামগুলো আমি বলে দিচ্ছি, সেই সাব সেন্টারের নামগুলো তোমরা শুনে নাও এবং এই পিডিএফ থেকে তোমরা সেই সাব সেন্টারের নামগুলো দেখে নিতে পারবে। এই পিডিএফটি যদি তোমাদের পেতে অসুবিধা হয় তাহলে জব এন্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে তোমাদের এই পিডিএফটি ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হবে। এবং তোমরা আরেকবার শুনে নাও, এখানে বাহাদুরপুর, বহরপুর, পরাশুন্ডি, জ্যোতির্বাজার, গোকরুল, শঙ্করপুর, সন্তোষাল, কুলিয়া, চারিচা, হেরুকা, দিগলগ্রাম, পিয়াশালা, কালীপুর, হিরেডনগর, কাচুঝোড়, ছোট আলুন্ডা, বড়চাতুরি, আরডাংলি, গরলা এসসি, ভবানীপুর এসসি, বাকেন্দ্রা এসসি, সাংরা, পাহাড়পুর, বড়সাজিয়া এবং বিলাসা, শিমুলহাট এই এলাকাগুলোতে, এই সাব সেন্টার এলাকাগুলোতে বার হয়েছে এবং এখানে গ্রামের নামগুলো দেওয়া রয়েছে। তোমরা ডিটেলস গ্রামের নামগুলো দেখে নেবে। টোটাল ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে গেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ইন্সপায়ার করবে এবং এরকম প্রতিদিন বিভিন্ন আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। আর তুমি যদি অন্য কোনো জায়গার বাসিন্দা হয়ে থাকো তবে অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি কোন জায়গার বাসিন্দা। সেই এলাকার ভ্যাকেন্সি যখনই বার হবে তখনই তোমার জন্য আপডেটটি সবার আগে দেওয়া হবে। ধন্যবাদ।